আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, অর্থাৎ বাংলা অনুজ্ঞা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলা অনুজ্ঞা। অনুজ্ঞা কি? সাধারণত আদেশ, উপদেশ, অনুমতি, অনুনয়, প্রার্থনা ইত্যাদি প্রকাশে বর্তমান ও ভবিষ্যৎকালে সাধারণত মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে অনুজ্ঞাপদ বলে। বইয়ের সংজ্ঞাটি এখন আমি আবার বলছি। আদেশ, উপদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি প্রকাশে সাধারণত বর্তমান ও ভবিষ্যৎকালের মধ্যম পুরুষের ক্রিয়াপদের যে রূপ হয় তাকেই বলা হয় অনুজ্ঞা। আমরা যেমন একটা উদাহরণ দিলে এই বিষয়টি আমরা আরো ভালোভাবে ধারণা লাভ করতে পারবো। যেমন, তুই পড়। এখানে মধ্যম পুরুষ কাউকে অর্ডার করা হয়েছে এখানে যে তুই পড়। তাহলে এই যে ক্রিয়াপদের যে রূপ হয়েছে একটা নির্দেশক ভাব, সুতরাং এটি একটি অনুজ্ঞা। আবার আরেকটি উদাহরণ যদি আমি বলি, ক্ষমা ক্ষমা করো প্রভু মোরে। এই যে করো ক্রিয়াপদের সাথে অবিভক্তি যুক্ত হয়েছে। বর্তমান কালে এখানে দুইটা উদাহরণই দেখা যাচ্ছে যে একটাতে ক্রিয়াপদে দ্বারা কাউকে নির্দেশ করা বোঝানো হচ্ছে, আরেকটি ক্রিয়াপদ দ্বারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়েছে। সুতরাং এই দুইটি হচ্ছে কি বাংলা অনুজ্ঞার দুইটি ভিন্ন রূপ। এখন বাংলা অনুজ্ঞা গঠনে কি ভাবে ক্রিয়াপদ গঠিত হয়, অর্থাৎ কি বিভক্তি যুক্ত হতে পারে ক্রিয়াপদ গঠনে, সেই বিষয়গুলো আমরা জানবো। যে বাংলা অনুজ্ঞার গঠন কিভাবে করা যায়। মধ্যম পুরুষে সাধারণত ঘনিষ্ঠার্থক সর্বনাম বা তুচ্ছার্থক সর্বনাম যদি হয় সেক্ষেত্রে বাংলা অনুজ্ঞায় কোনো বিভক্তি যুক্ত হয় না। মধ্যম পুরুষে তুচ্ছার্থক আর ঘনিষ্ঠার্থক সর্বনামের অনুজ্ঞায় কোনো বিভক্তি যুক্ত হয় না, কেবল মূল ধাতুটি ক্রিয়ারূপে ব্যবহৃত হয়ে থাকে। 1 নম্বর নিয়ম এটি। যেমন এখানে আমরা প্রথম উদাহরণটি আমরা প্রত্যক্ষ করি যে মধ্যম পুরুষ, কারণ আমরা জানি পুরুষ 3 প্রকার, উত্তম, মধ্যম আর হচ্ছে নাম। উত্তম পুরুষ আমি, আমরা, মধ্যম পুরুষ তুমি, তোমরা, আর নাম পুরুষ হচ্ছে সে বা তারা। তাহলে এখানে বলেছে মধ্যম পুরুষে সাধারণত তুচ্ছার্থক যদি হয় বা ঘনিষ্ঠার্থক সর্বনাম পদ যদি হয় তাহলে কোনো বিভক্তি যুক্তই হয় না। তাহলে তুচ্ছার্থক সর্বনাম তুই, কারণ তুই তোকারি করে আমরা তাকেই বলি যে আমাদের বন্ধু প্রকৃতির অথবা যে আমাদের ছোট। এজন্যই এটি হচ্ছে তুচ্ছার্থক সর্বনাম। তুই হচ্ছে তুচ্ছার্থক সর্বনাম। ক্রিয়াপদ যুক্ত হয়েছে পর, কোনো বিভক্তি যুক্ত হয়নি। তোরা পড়, এখানেও পর কোনো বিভক্তি যুক্ত হয়নি। কিন্তু বলা হয়েছে যদি এই সর্বনাম পদটি অর্থাৎ তুই সর্বনাম পদটি যদি সম্ভ্রমাত্মক হয়, অর্থাৎ কাউকে সম্মান প্রদর্শন করা অর্থে যদি ব্যবহৃত হয়, যেমন আপনারা, তাহলে বিভক্তি যুক্ত হয়। আপনারা বললে আপনারা আসুন, আপনারা আসুন। এই ক্ষেত্রে ন অথবা উন বা ন দুইটি বিভক্তি আছে। সম্ভ্রমাত্মক পদ হলে সেই ক্ষেত্রে ব্যবহৃত হয়, তাহলে উন বা ন বিভক্তি যুক্ত হয়েছে। উনও হতে পারে, আসুন উন বিভক্তি যুক্ত হয়েছে। সুতরাং আমরা জানলাম যে বর্তমান
কালের যদি অনুজ্ঞা হয় তাহলে সর্বনাম পদের সাধারণত তুচ্ছার্থক হলে কোনো বিভক্তি যুক্ত হয় না, আবার যদি সম্ভ্রমাত্মক হয় সেক্ষেত্রে বিভক্তি যুক্ত হয়। দ্বিতীয় নিয়মটি আমরা দেখি, প্রাচীনকালে তুচ্ছার্থক সর্বনামে হ বিভক্তি যুক্ত হওয়ার প্রচলন বা রীতি ছিল। অর্থাৎ তুচ্ছার্থক সর্বনাম হলে সেক্ষেত্রে যে ক্রিয়াপদ ব্যবহৃত হতো সেখানে ক্রিয়াপদের সাথে হ বিভক্তি যুক্ত হওয়ার প্রচলন ছিল। যেমন মানুষ হ, কিন্তু বর্তমানে এই হ এর পরিবর্তে চলে আসছে ও আর ও, অ আর ও, এই দুটি বর্ণ ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে হয় মানুষ হও, এরকম। দ্বিতীয় নিয়মে আমরা শিখলাম। আবার আরেকটি উদাহরণ দিতে পারি যে অধমকে মাগো দাও পদছায়া, অধমকে মাগো দাও পদছায়া, এক্ষেত্রে কিন্তু ও ব্যবহৃত হয়েছে বর্তমানকালে, দাও পদছায়া। আর আগে হতো প্রাচীনকালে অধমকে মাগো, ও কিন্তু হতো না, ও এর স্থানে ক্রিয়াপদের হ হতো, দাহ পদছায়া। দ্বিতীয় নিয়ম আমরা শিখলাম ক্রিয়াপদ গঠনে কিভাবে ক্রিয়াপদ গঠন করতে হবে। তাহলে প্রথমটি আমরা জানি যে সাধারণত কোনো তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক হলে তখন কোনো বিভক্তি যুক্ত হয় না ক্রিয়াপদে। আর দ্বিতীয়ত আমরা দেখলাম যে এটি যদি সম্ভ্রমাত্মক হয় মধ্যম পুরুষ, তাহলে এই ক্ষেত্রে বিভক্তি যুক্ত হয়, অর্থাৎ পুন বিভক্তি যুক্ত হয়। তারপরে নিয়ম আমরা দেখলাম যে সাধারণত প্রাচীনকালে হ বিভক্তি যুক্ত প্রচলন ছিল, আর বর্তমানকালে ও বা অবিভক্তি যুক্ত হওয়ার প্রচলন হয়েছে। এখন আমরা পরের নিয়মে দেখব যে উত্তম পুরুষের সাধারণত অনুজ্ঞা হয় না। উত্তম পুরুষ আমরা জানি যে আমি, আমরা, তাহলে এরকম কোনো বাক্য হয় না যে আমি পড়ো, আমি যাও, মানে উত্তম পুরুষ আমি, আমরা, তাহলে বলা হয় যে উত্তম পুরুষে নিজেকে কোনো অর্ডার করা হয় না, এজন্য উত্তম পুরুষের অনুজ্ঞা হয় না। আরেকটি নিয়ম আছে, অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের অনুজ্ঞা হয়ে থাকে না, অর্থাৎ অপ্রত্যক্ষ যাকে দেখা যায় না, এরকম যদি কোনো নাম পুরুষ সে, তারা, এদের ক্ষেত্রে যদি কোনো অনুজ্ঞা করা হয় সেক্ষেত্রে অনুজ্ঞা পদ সাধারণত সঠিকভাবে হয়ে থাকে না। এই বিষয়টিতে বিতর্ক রয়েছে, এজন্য আমরা এই বিতর্কের বিষয়ে যাব না। আমরা শুধু মনে রাখবো যে অপ্রত্যক্ষ বলে নাম পুরুষের অনুজ্ঞা হয় না। পরবর্তী নিয়মে আমরা দেখব যে বর্তমানকালের মধ্যম নাম পুরুষের অনুজ্ঞায় সাধারণত কি কি বিভক্তি যুক্ত হয়। বর্তমানকালের মধ্যম নাম পুরুষের অনুজ্ঞায় কি কি বিভক্তি যুক্ত হয়। সাধারণত বর্তমানকালের সম্ভ্রমাত্মক হলে সেক্ষেত্রে একটা বিভক্তি যুক্ত হবে, যদি সাধারণ সর্বনাম পদ হয় সেক্ষেত্রে একটা বিভক্তি যুক্ত হবে, তুচ্ছার্থক হলে তো আমরা জানলাম যে কোনো বিভক্তি যুক্ত হবে না। আবার যদি নাম পুরুষ হয় সাধারণ, তাহলে আর একটা বিভক্তি যুক্ত হবে। বোর্ডে আমরা এটা দেখতে পাচ্ছি, চারটি বিভক্তি সাধারণত বর্তমানকালে যুক্ত হয়ে থাকে। একটা হচ্ছে উন, ন, আর একটা হচ্ছে ও, তৃতীয়টি শূন্য, আর সর্বশেষ চতুর্থটি হচ্ছে উক বিভক্তি। এই চারটি বিভক্তি যুক্ত হয়ে থাকে। এখন আমরা এই বোর্ডে এই চার্টের মাধ্যমে সেই বিষয়টি আবার একটু দেখে নিই। সাধারণত ধরন বলা হয়েছে যদি সম্ভ্রমাত্মক পদ হয়, মানে কাউকে সম্মান করা হয়, কাউকে সম্মান দেওয়া হয়, যেমন বাবা মাকে, শিক্ষককে সম্মান দেওয়া হয়, আপনি বলে সম্বোধন করা হয়। যদি সর্বনাম পদ আপনি হয়, আপনারা হয়, এক্ষেত্রে যদি অনুজ্ঞা ভাব প্রকাশ করতে হয় তাহলে ক্রিয়াপদের সাথে অবশ্যই উন বিভক্তি যুক্ত করতে হবে, উন অথবা ন বিভক্তি যুক্ত করতে হবে। যেমন যা আপনি, উদাহরণ দিচ্ছি আমি, আপনি যান, এটাকে আবার যাওনও লেখা হয়ে থাকে। তাহলে এই যে এই বাক্যে
যান আর যাওন এখানে ন বিভক্তি যুক্ত হয়েছে। সুতরাং বলা হয় যে বর্তমান কালের আপনি যান বর্তমান কালের একটা নির্দেশ ভাব বোঝানো হয়েছে। তাহলে বর্তমান কালের নির্দেশনায় ক্রিয়াপদের সাথে সাধারণত এখানে বলা হয়েছে যে মধ্যম পুরুষ আর নাম পুরুষ। তাহলে আপনি আপনারা মধ্যম পুরুষ এখানে সর্বনাম পদটি, তাহলে ক্রিয়াপদের সাথে এখানে ন বিভক্তি যুক্ত হয়েছে। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে সম্ভ্রমাত্মক যদি হয় তাহলে বর্তমান কালের অনুজ্ঞায় নাম আর মধ্যম পুরুষ যেটি হবে সেখানে উন অথবা ন বিভক্তি যুক্ত হয়। পরীক্ষা প্রশ্নপত্র প্রণয়ন করা হয় যে সম্ভ্রমাত্মক হলে সম্ভ্রমাত্মক সর্বনাম পদ হলে সাধারণত বর্তমান কালের অনুজ্ঞায় কোন বিভক্তি যুক্ত হয়, তখন আমাদের এই প্রথমটি মনে রাখতে হবে উন অথবা ন বিভক্তি যুক্ত হয়ে থাকে। দ্বিতীয় নিয়ম আমরা দেখি সাধারণে যদি সাধারণ সর্বনাম পদ তোমরা, তুমি, তোমরা, সে, তারা এগুলো হচ্ছে সাধারণ সর্বনাম পদ। এখন সাধারণ সর্বনাম পদ যদি হয় সেই ক্ষেত্রে আবার ও আর অ দুইটা বিভক্তি যুক্ত হয়ে থাকে। ও আর অ, যেমন তুমি বই পড়ো, তুমি স্কুলে যাও। এই যে আমরা দেখি যে সাধারণে দুইটা উদাহরণ এখানে দেয়া আছে। আরেকটি উদাহরণ দিই, তুমি কাজ করো, তুমি কাজ করো তোমার ভাগ্যের উন্নয়ন হবে। তাহলে এইখানে ও যুক্ত হয়েছে, এখানে ও যুক্ত হয়েছে, আর এখানে শেষে ক্রিয়াপদের সাথে এই ক্রিয়াপদের সাথে দেখো প্রত্যক্ষ করো, এখানে ও, এখানে যুক্ত হয়েছে ও, আর এখানে যুক্ত হয়েছে, এখানে কি যুক্ত হয়েছে, অযুক্ত হয়েছে। সুতরাং আমরা দ্বিতীয় নিয়মটি জানলাম যে সাধারণে তুমি তোমরার ক্ষেত্রে বর্তমান কালের অনুজ্ঞায় ও আর ও বিভক্তি যুক্ত হয়, অ আর ও বিভক্তি যুক্ত হয়ে থাকে। তারপরের নিয়মে আমরা দেখি যে তুচ্ছার্থক যদি হয়, তুচ্ছার্থক সর্বনাম পদ যদি হয় মধ্যম পুরুষ তুই আর তোরা, এই ক্ষেত্রে সাধারণত শূন্য বিভক্তি যুক্ত হয়ে থাকে। এই ক্ষেত্রে তৃতীয় নিয়মে যেখানে আছে যে তুচ্ছার্থক যদি সর্বনাম পদ হয় তুই তোরা হয় তাহলে কোনো বিভক্তি যুক্ত হয় না। যেমন তুই অঙ্কটি কর, কর এখানে কোনো বিভক্তি, করের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি। আবার এখানে যা, তুই যা, তাহলে যা এর সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি। তাহলে আমরা জেনে নিলাম যে তুচ্ছার্থক সর্বনাম হলে বর্তমান কালের অনুজ্ঞায় সেক্ষেত্রে কোনো ক্রিয়াপদে কোনো বিভক্তি যুক্ত হয় না। পরবর্তী নিয়মে আবার সাধারণে আমরা দেখব যে নাম পুরুষ যদি হয়, এর আগে আমরা দেখেছি যে মধ্যম পুরুষ, আর এখন যদি সাধারণে নাম পুরুষ হয়, নাম পুরুষ মানে সে তারা শেষেরটি সব থেকে পুরুষের শেষ বিভাগটা, নাম পুরুষ হলে এক্ষেত্রে কি বিভক্তি, একটা বিভক্তি যুক্ত হয়, শুধু উপবিভক্তি যুক্ত হয়ে থাকে। যেমন সে অঙ্কটি করুক, তাহলে এখানে ক্রিয়াপদ কি, অঙ্ক করুক, তাহলে নাম পদ বা সর্বনাম পদ, এখানে নাম পদ সে, আর বর্তমান কালের অনুজ্ঞায়টি সে অঙ্কটি করুক, তাহলে করুকের সাথে কোন বিভক্তি যুক্ত হয়েছে, উক বিভক্তি যুক্ত হয়েছে। সুতরাং বর্তমান কালের অনুজ্ঞায় এই চারটি বিষয় আমাদের মনে রাখতে হবে যে বর্তমান কালের অনুজ্ঞায় সম্ভ্রমাত্মক হলে কোন ন, আর যদি সাধারণ হয় মধ্যম পুরুষ তাহলে ও আর অ, আর যদি তুচ্ছার্থক হয় সেক্ষেত্রে আমাদের শূন্য বিভক্তি ব্যবহার করতে হবে। আবার যদি সাধারণে নাম পুরুষ হয় সেক্ষেত্রে উক বিভক্তি যুক্ত করে আমাদের বিভক্তি যুক্ত করে আমাদের অনুজ্ঞা ভাব প্রকাশ করতে হবে। পরবর্তীতে আমরা দেখি, এটা দেখলাম ভবিষ্যৎ কালের অনুজ্ঞা, বর্তমান কালের অনুজ্ঞা। এখন আমরা দেখব ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কিভাবে ক্রিয়াপদ গঠিত হয়, কি কি বিভক্তি যুক্ত হয়ে থাকে। সাধারণত ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় এরকম ভবিষ্যৎ কালের অনুজ্ঞায়
চারটি বিভক্তি যুক্ত হয়ে থাকে। এই চারটি বিভক্তি আমাদের মনে রাখতে হবে যে ইবেন, ইউ, ইস, ইবে, এই চারটি বিভক্তি, যেমন ইবেন, ইউ, ইস, ইবে, এই চারটি বিভক্তি সাধারণত যুক্ত হয়ে থাকে। কিন্তু এখানে আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে সাধু, সাধু ভাষায় এই বিভক্তিগুলো চলিত হলে আবার এই বিভক্তিগুলো যুক্ত হয়ে থাকে। যেমন বেন, ইবেন থাকে সাধুতে চলিত বেন, ইউ থাকলে ও বিভক্তি যুক্ত হয়, ইস থাকলে দন্ত স যুক্ত হয়, ইবে থাকলে বে বিভক্তি যুক্ত হয়ে থাকে। তাহলে এই যে সাধু আর চলিত একটু পার্থক্য আছে, এই বিষয়গুলো একটু আলাদা যুক্ত হয়ে থাকে। তো এখন আমরা দেখি উদাহরণের ক্ষেত্রে কি কি উদাহরণ দিয়ে দেয়। যেমন করিবেন, সাধুতে করিবেন, আর এখানে চলিততে হবে করবেন। তারপরে এখানে আছে করো, করিও, আর এটাই হবে চলিততে হবে করো। পরবর্তীতে দেখে তুচ্ছার্থকে কি হয়, তুচ্ছার্থকে আছে করিস, করিস, আমরা প্রায় করস কথাটি বলে থাকি। তারপরে শেষটি আমরা দেখি যে নামপদের কি যুক্ত হয়, করিবে, সাধুতে করিবে আর চলিততে করবে, এই বিভক্তি যুক্ত হয়ে থাকে। এখন সাধারণত আমরা দেখেছি যে সম্ভ্রমাত্মক ভবিষ্যৎকালের অনুজ্ঞা যদি সম্ভ্রমাত্মক পদ হয়, অর্থাৎ সর্বনাম পদটি সম্ভ্রমাত্মক হয়, সম্মান প্রদর্শন করা হয়, তাহলে কি যুক্ত হবে, ইবেন বা বেন যুক্ত হয়ে থাকে। যেমন আপনি সর্বনাম পদ কাজটি করিবেন, সাধুতে হবে আপনি কাজটি করিবেন, এখানে ইবেন যুক্ত হয়েছে, আর করবেন বেন যুক্ত হয়েছে। এখানে প্রত্যক্ষ করো যে আপনি কাজটি করিবেন, এই করিবেন উদাহরণে এখানে ইবেন যুক্ত শেষে ক্রিয়াপদের সাথে ইবেন যুক্ত হয়ে অনুজ্ঞা পদ গঠন করেছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে করবেনের সাথে বেন যুক্ত হয়ে সাধারণত ক্রিয়াপদ গঠিত হয়ে অনুজ্ঞা ভাব প্রকাশ করেছে। দ্বিতীয় উদাহরণে আমরা দেখি যে দ্বিতীয় উদাহরণ সাধারণের, মানে তুমি, যদি সর্বনাম পদটি তুমি তোমরা থাকে, এই ক্ষেত্রে সাধারণত ইউ বিভক্তি যুক্ত হয়। তাহলে উদাহরণ দেই আমরা, তুমি কাজটি করিও, এখানে যে ইও বিভক্তি যুক্ত হয়েছে, ইও বিভক্তি যুক্ত হয়ে এখানে নির্দেশক অনুজ্ঞা ভাব প্রকাশ করেছে। এরপরে পরের উদাহরণ আমরা দেখি যে তুচ্ছার্থক যদি হয় তাহলে ইস বা স্ববিভক্তি যুক্ত হয়। যেমন তুই কাজটি করিস, এখন করিস তো আর বর্তমান কালে হয় না, বলছে তুই কাজটি করিস, ভবিষ্যতে করার কথা বলা হয়েছে, তখন এখানে ইস বা দন্ত স ক্রিয়াপদের সাথে এই দুইটা বিভক্তি যুক্ত হয়েছে। এখন পরবর্তীতে আবার সাধারণে যদি নাম পুরুষ হয়, নাম পুরুষের ক্ষেত্রে আবার একটু ভিন্ন বিভক্তি যুক্ত হবে। যেমন ইবে আর হচ্ছে বে বিভক্তি যুক্ত হবে। তারা একটি নাম পুরুষ, তারা কাজটি করিবে, এখানে দেখো করিবেতে ইবে যুক্ত, সে ভাত খাবে, এখানে বে, এজন্য বলা হয়েছে যে কখনো কখনো বে যুক্ত হয়, কখনো কখনো ইবে যুক্ত হয়। সাধু ভাষায় সাধারণত ইবে, আর চলিত ভাষায় যুক্ত হয়েছে বে। এই ছিল পদে কি বিভক্তি যুক্ত হয়। ঘটমান বর্তমান কালের অনুজ্ঞায় আমরা জানি যে একটা যৌগিক ক্রিয়া থাকে, অর্থাৎ যৌগিক ক্রিয়া আমরা জানি একটা অসমাপিকা ক্রিয়া আর একটি হচ্ছে সমাপিকা ক্রিয়ার সমন্বয়ে গঠিত। তাহলে অসমাপিকা ক্রিয়ার সাথে সাধারণত ইতে আর তে বিভক্তি যুক্ত হয়, আর সবসময় এক্ষেত্রে থাক, সমাপিকা ক্রিয়ায় থাক শব্দটি থাকে,
আর থাক শব্দের সাথে সেই আমরা আগে যেটা পড়েছিলাম ভবিষ্যৎকালের অনুজ্ঞায় যে ক্রিয়াপদে বিভক্তিগুলো যুক্ত হয় সেই চারটি, যেমন ইবেন, ইউ, ইশার, ইবে, এই যে ইবেন, ইউ, ইশার, ইবে, এই চারটি বিভক্তি সমাপিকা ক্রিয়ায় গঠিত হয়। অর্থাৎ দুইটা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া আর একটা সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ইতে বা তে বিভক্তি যুক্ত হয়। আর মনে রাখতে হবে, আর সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে যুক্ত হবে হচ্ছে থাকুক বা, এই যে ভুল হয়ে গেছে, এটা হবে না। এখন আমরা ঘটমান বর্তমান কাল আর ঘটমান ভবিষ্যৎকালের অনুজ্ঞায় ক্রিয়াপদে কি কি বিভক্তি যুক্ত হয় সেই বিষয়টি দেখে নিই। ঘটমান বর্তমান কালের অনুজ্ঞায় সাধারণত যৌগিক ক্রিয়ার ব্যবহার হয়ে থাকে। যেমন করিতে, কাজটি করিতে থাকুন, করিতে একটা ক্রিয়া আর থাকুন আর একটা ক্রিয়া। আবার বলা হয় করিতে থাকুক, করিতে একটা ক্রিয়া, থাকুক একটা ক্রিয়া। তাহলে ঘটমান বর্তমান কালের এই যে দুইটা ক্রিয়া অর্থাৎ যৌগিক ক্রিয়া অসমাপিকা ক্রিয়াপদটিতে সাধারণত যুক্ত হয় তে বা ইতে বিভক্তি যুক্ত হয়। অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে সাধারণত তে বা ইতে এই নির্ধারিত বিভক্তি দুইটি যুক্ত হয়ে থাকে। আর সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে অর্থাৎ অপ্রধান যে আরেকটি ক্রিয়া থাকে বাক্যে, সেই ক্ষেত্রে যুক্ত হয় হচ্ছে উন, ন, অ, ও আর হচ্ছে শূন্য বা উক বিভক্তি। এই সেই আগের চারটি বিভক্তি, যেমন উন, ন, এরপরে আছে শূন্য, আছে শূন্য বিভক্তি দ্বিতীয়টি, আর হচ্ছে ও আর অ, উক, এই চারটি বিভক্তি আমরা জানি যুক্ত হয়ে থাকে সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে। এখন আমরা একটা উদাহরণ দিলে বিষয়টি আরো আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন করিতে থাকুক, এই উদাহরণটা আমরা দেখি। ইতে যুক্ত হয়েছে আর এখানে উক যুক্ত হয়েছে, আবার এখানে তে যুক্ত হয়েছে আর এখানে যুক্ত হয়েছে উন, থাকুন। সুতরাং বলা হয়েছিল যে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ইতে আর সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে উন, উক, শূন্য অথবা অবিভক্তি যুক্ত হয়ে যায়। যেমন করিতে থাকো, করিতে থাক, করিতে থাক। আমরা বলছি অসমাপিকা ক্রিয়া একটি আর সমাপিকা ক্রিয়া একটি, থাক একটি সমাপিকা আর এটা হলো অসমাপিকা। তাহলে এখানে তে যুক্ত আছে আর এখানে কোনো বিভক্তি যুক্ত নাই, অর্থাৎ শূন্য বিভক্তি যুক্ত আছে। আরেকটি বিষয় আছে যে ঘটমান ভবিষ্যৎকালের ক্ষেত্রে সাধারণত কোন বিভক্তি যুক্ত হয়। আমরা জানি ঘটমান ভবিষ্যৎকালেও হচ্ছে, ঘটমান ভবিষ্যৎকালে জানি যে চারটা বিভক্তি যুক্ত হয় সাধারণত। সেই বিভক্তিগুলো আমরা এখানে জেনে নিয়েছি যে ইবেন, ইউ, ইশ আর ইবে, এই চারটি। তাহলে ঘটমান ভবিষ্যৎকালের অনুজ্ঞায় দুইটা ক্রিয়া থাকে, যৌগিক ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া, একটা সমাপিকা ক্রিয়া। তাহলে অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে সেই একই নিয়ম, ইতে বা তে যুক্ত হয়। ইতে বা অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ভবিষ্যৎকালের অনুজ্ঞায় ক্রিয়াপদে ইতে বা তে বিভক্তি যুক্ত হয়ে থাকে। আর সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে এই চারটি ইবেন, ইউ, ইশ, ইবে, ইবেন, ইউ, ইশ আর ইবে, এই চারটি হচ্ছে সমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে উদাহরণ দিই আমরা, যেমন একটা উদাহরণ হচ্ছে করিতে থাকবেন, করিতে, তিনি কাজটি করিতে থাকবেন। এই যে এখানে দুইটা ক্রিয়া, অসমাপিক ক্রিয়াতে তে যুক্ত হয়েছে আর এখানে যুক্ত হয়েছে কি বেন বা বেন যুক্ত হয়েছে। আবার এটাকে যদি আমরা লিখি যে থাকিবেন, তাহলে ইবেন। এই হলো ঘটমান ভবিষ্যৎকালের ক্রিয়াপদ। আরেকটি উদাহরণ যদি আমরা দিই, তুমি কাজটি করিতে থাকিও, তুমি কাজটি করিতে থাকিও। আবার যদি বলি
তুই কাজটি করিতে থাকিস, সবই ভবিষ্যৎকালের উদাহরণ। আবার সে কাজটি করিতে থাকিবে, সে কাজটি করিতে থাকিবে, সেই কাজটি করিতে থাকিবে। যদি আমরা বলি আরেকটি উদাহরণ, তাহলে এখানেও তে আছে, অসমাপিকার বে আছে। আমরা জানি যে বে সাধারণত চলিত ভাষায় ব্যবহৃত হয়ে থাকে। আমরা এখানে পড়েছিলাম যে তিনি কাজটি করিতে থাকিবে। আমি এখানে দেখাচ্ছি আবার, করিতে থাকিবে। এই যে এখানে বে আছে, বে যুক্ত হয়েছে, আর এখানে তে যুক্ত হয়েছে। চলিত ভাষায় আমরা জানি যে তে যুক্ত হয় বা ইতে যুক্ত হয়। এই ছিল বাংলা অনুজ্ঞায় ক্রিয়াপদের কিভাবে গঠিত হয় আর ক্রিয়াপদ গঠিত হয়ে কিভাবে একটা বাক্যের মধ্যে অনুজ্ঞা ভাব প্রকাশ করে, সেই বিষয়ের সার্বিক আলোচনা। এখন আমরা এই অনুজ্ঞার এই পরিচ্ছেদ থেকে কিভাবে বোর্ড পরীক্ষায় প্রশ্ন প্রণয়ন করা হয় আর সেই প্রশ্ন আমরা কিভাবে নির্ধারণ করব, উদাহরণের সাহায্যে আমরা সেই বিষয়টি এখন আলোচনা করব। অর্থাৎ বোর্ড কর্তৃক প্রণীত পরীক্ষার প্রশ্নপত্রের আলোকে এখন আমরা জানার চেষ্টা করব যে ক্রিয়াপদ সাধারণত কি ধরনের অনুজ্ঞা ভাব প্রকাশ করে। যেমন কাজটি করে ফেলো, 1 নম্বর উদাহরণ যদি আমি দিই, কাজটি করে ফেলো। এখানে ক্রিয়াপদ কোনটা? করে ফেলা, কাজটি করে ফেলা। তাহলে এখানে করে ফেলা কি প্রকাশ পেয়েছে? আদেশ, কাউকে আদেশ দেওয়া অর্থে। অর্থাৎ কাউকে আমরা যদি বলি তুমি কাজটি করে ফেলো, যথাসময়ে তুমি কাজটি কিন্তু করে ফেলো, তাহলে এটা কি হয়? ক্রিয়াপদটা কি অর্থে ব্যবহৃত হয়? আদেশ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আবার যদি বলা হয় যে সত্য, 2 নম্বরে, সত্য গোপন করো না, তাহলে এখানে কি ক্রিয়াপদ কি ধরনের অনুজ্ঞা ভাব প্রকাশ পেয়েছে? কি ধরনের অনুজ্ঞা ভাব প্রকাশ পেয়েছে? এখানে আমরা দেখব যে উপদেশ, কাউকে উপদেশ দেওয়া হয়েছে যে কখনো তোমরা সত্য গোপন করো না। আবার আমার কাজটা করো, আমার কাজটা করো বা আমার কাজটি করো, আমার কাজটি করো। এই ক্ষেত্রে এই যে কাজটি করো ক্রিয়াপদটি কি ধরনের অনুজ্ঞা ভাব প্রকাশ পেয়েছে? অনুরোধ। কারণ কাউকে দিয়ে কাজ করাইতে গেলে তাকে অর্ডার করলে সে মনঃক্ষুণ্ণ হতে পারে, এজন্য কাউকে অনুরোধ করা হয় যে আমার দরখাস্তটা দেখুন, আমার দরখাস্তটা দেখুন। এটা বোর্ড পরীক্ষায় কিন্তু বিগত বছরে এসেছে, দরখাস্তটা দেখুন। এখানে কি ধরনের অনুজ্ঞা ভাব প্রকাশ পেয়েছে? এই দেখা উনযুক্ত হয়ে সাধারণত প্রার্থনা বুঝিয়েছে, অর্থাৎ প্রার্থনা ভাব প্রকাশে এখানে দেখার সাথে উনযুক্ত হয়ে দেখুন ক্রিয়াপদটি গঠিত হয়েছে। তারপরের উদাহরণ আমরা দেখি যে মর পাপিষ্ঠ, মর পাপিষ্ঠ, কাউকে মর পাপিষ্ঠ। এই উদাহরণে কি ভাব প্রকাশ পেয়েছে? মর দ্বারা, মর পাপিষ্ঠ, কাউকে অভিশাপ দেওয়া হয়েছে। সুতরাং এই ক্রিয়াপদ দ্বারা অভিশাপ অনুজ্ঞা ভাব প্রকাশিত হয়েছে। এগুলো ছিল বর্তমান কালে সাধারণত ক্রিয়াপদে দ্বারা কি কি অনুজ্ঞা ভাব প্রকাশিত হয় সেই বিষয়ের উদাহরণ। এরপরে আমরা দেখব ভবিষ্যৎকালের অনুজ্ঞায় সাধারণত কি কি ভাব, ক্রিয়াপদের কি কি ভাব প্রকাশিত হয়। এগুলো পরীক্ষায় প্রায় এখান থেকে প্রশ্ন করা হয়, এখান থেকে প্রশ্ন এসে থাকে। 1 নম্বর উদাহরণ যেমন আমরা দেখি যে প্রথমত আছে ভবিষ্যৎকাল, যেহেতু তাহলে ভবিষ্যৎকালের নির্দেশ দেওয়া হবে। যেমন সদা সত্য কথা বলবে, বাবা মা নির্দেশটা দিয়ে থাকে সদা সত্য কথা বলবে। তাহলে এই যে সত্য কথা বলার, সব সময় সত্য কথা বলা হয়েছে, তাহলে এখানে কি বলা হয়েছে? আদেশ, সন্তানকে বাবা মা আদেশ ভাব প্রকাশিত হয়েছে বলবে দ্বারা, অর্থাৎ বলবে ক্রিয়াপদ দ্বারা এখানে আদেশ অনুজ্ঞা ভাব প্রকাশিত হয়েছে। তারপর আরেকটা উদাহরণ আমরা দেখি, চেষ্টা করো পারবে,
তাহলে এই বাক্যে চেষ্টা করো পারবে কি কি ভাব প্রকাশ পেয়েছে, অর্থাৎ সম্ভাবনা। সম্ভাবনা ভাব প্রকাশিত হয়েছে, কারণ চেষ্টা করলে অবশ্যই কিছু না কিছু ফল পাওয়া যাবে। আর চেষ্টা না করে ঘরে বসে থাকলে কিন্তু আমরা কোনো কিছুই লাভ আশা করতে পারবো না। আচ্ছা, তারপরে আছে রোগ হলে ওষুধ খাও। 3, রোগ হলে ওষুধ খাও। এই যে এখানে ওষুধ খাও, রোগ হলে ওষুধ খাও, ওষুধ খাওয়ার কিসের ভাব প্রকাশ পেয়েছে? এই ওষুধ খাও অনুজ্ঞা দ্বারা, ক্রিয়াপদ দ্বারা, সাধারণত বিধান, এটাকে বলা হয় বিধান অর্থে। তাহলে বিধান মানে কিভাবে রোগ থেকে মুক্তি পাওয়া যাবে সেই বিষয়টি হচ্ছে বিধান। আরেকটি যদি আমরা বলি যে কাল একবার এসো, কাল একবার এসো, এই উদাহরণে ক্রিয়াপদটি সাধারণত কি অনুজ্ঞা ভাব প্রকাশ পেয়েছে? কাউকে আসার অনুরোধ জানানো হয়েছে, অনুরোধ জানানো হয়েছে। এই ছিল আমাদের পাঠ্য বইয়ের যে উদাহরণগুলো আছে সেই উদাহরণের আলোকে কিভাবে বোর্ড থেকে প্রশ্ন আসবে সেই প্রশ্নের আলোকে আলোচনা। সুতরাং বর্তমান ও ভবিষ্যৎকালের অনুজ্ঞায় ক্রিয়াপদ কি কি অর্থে ব্যবহৃত হয়ে থাকে সেই বিষয়ে সম্পর্কে তোমরা কিছুটা ধারণা লাভ করতে পেরেছো। আশা করি এই অধ্যায় থেকে, অর্থাৎ এই অনুজ্ঞা থেকে কোনো প্রশ্ন বোর্ড কর্তৃপক্ষ প্রণয়ন করলে, যেভাবেই প্রণয়ন করেন, তোমরা পরিপূর্ণ নম্বর পাবে এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই আজকে আমার অনুজ্ঞার আলোচনা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।